আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর্মেনিয়া এটা ইউরোপ না হলেও আমাদের বাংলাদেশি অনেক ভাইয়েরা এটাকে ইউরোপ মনে করে। বাট আজকে আমরা কথা বলবো আর্মেনিয়ার ই ভিসা নিয়ে। বাংলাদেশে গত 2 দিন ধরে জিনিসটা নিয়ে খুব বেশি একটা চলতেছে। অনেক ভাই ইভেন আমাকে প্রশ্ন করতেছে, আমাকে মেসেজ দিচ্ছে, কল করতেছে যে ভাই আর্মেনিয়ার কি ই ভিসা চালু হয়েছে কি না। তো আজকে আমরা কথা বলবো এই বিষয়টা নিয়ে, এবং আর্মেনিয়াতে আপনারা যদি যান কীভাবে সহজে যেতে পারবেন, ই ভিসার কাগজপত্র কী কী লাগবে বা ওই দেশের পরিস্থিতি কেমন, সব কিছু আজকে আমরা বোঝানোর চেষ্টা করব। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। ই ভিসা আর্মেনিয়ার পোর্টালে অ্যাকচুয়ালি গত 2 দিন আগেই চালু হয়ে গেছে। আমরা চেক করে দেখছি যে আপনার বাংলাদেশি যে নামটা, ওদের পোর্টালে যে লিস্ট, ওই লিস্টে বাংলাদেশের নাম চলে আসছে। একটা সময় ছিল না, এখন চলে আসছে ওদের ওই লিস্টে বাংলাদেশের নাম ওই পোর্টালে। সো এখন চাইলেও বাংলাদেশিরা এখানে ই ভিসার জন্য আবেদন করতে পারবে। বাট এই একটা উসিলা দিয়ে কিন্তু বাংলাদেশে মনে করেন যে মোটামুটি ভালো একটা প্রতারণার খুলে যাবে অলরেডি। অনেকেই মনে করেন যে এই ই ভিসার আড়ালে ওয়ার্ক ভিসা, এটা সেটা হাবি জাবি বইলা মানুষের কাছ থেকে টাকা পয়সা নেওয়া, মানুষকে নানানবিধি স্বপ্ন দেখানো, এগুলো শুরু করে দিবে। সো এই ব্যাপারটা নিয়ে আপনারা অবশ্যই খুবই সতর্ক থাকবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে ই ভিসাটা হচ্ছে গিয়ে শুধু ট্যুরিস্ট, এখানে কোনো ওয়ার্ক বা কোনো স্টুডেন্ট এই মুহূর্তে না, শুধু ট্যুরিস্টের ক্ষেত্রে। সো আপনারা চাইলে ই ভিসার আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদের জন্য সবচেয়ে বড় যে জটিলতাটা, সেটা হচ্ছে গিয়ে ইনভিটেশন লেটার। আপনি ইনভিটেশন ছাড়া আর্মেনিয়া ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন না। সো এটা আপনাকে অবশ্যই জোগাড় করতে হবে। সেটা হতে হবে ওই দেশি যে কোনো একটা ট্রাভেল এজেন্ট অথবা ওই দেশি যে কোনো একজন পার্সন, সে আপনাকে ইনভাইট করতে হবে। তারপরে ওই ইনভিটেশন লেটারটা দিয়ে হচ্ছে গিয়ে আপনি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। সো এই হচ্ছে গিয়ে, এছাড়া আরও অনেক ডকুমেন্টসগুলো লাগবে, সেটা বলার একটা জিনিস বলে নিই। অনেকেই জানতে চায় যে ভাই আর্মেনিয়া যাওয়ার পরে কি করব, ওখানে আসলে কীরকম কী করা যায়। দেখেন, আর্মেনিয়া সম্পর্কে আপনি একটু ভালো করে ধারণা নেন, আপনার প্রয়োজনে কিছু ভিডিও দেখেন, দেশটা কেমন জানতে পারবেন। এটি এশিয়ার একটা কান্ট্রি, এশিয়ার একদম শেষ সীমানায়, আপনার বলা যায় ইউরোপের ঠিক আগে। এটা ইউরোপিয়ান কোনো কান্ট্রি না, এটা এশিয়ার একটা কান্ট্রি। কিন্তু এইখানে আপনার পরিবেশ বা ওদের চলাফেরা সব কিছুই অনেকটা ইউরোপ ফলো করে, এবং খুবই শান্তিপ্রিয় এবং ভালো একটা দেশ। এখানে গেলে এই দেশের কাগজ যদি আপনার হয়, টিআরসি হয়, সেক্ষেত্রে আপনি ইউরোপে মুভ করাটা একটু ইজি হয়ে যাবে। বাংলাদেশিদের যেমন পাসপোর্টের ভাই কোনো ভ্যালিউ নেই, 2 পয়সারও মূল্য নেই বলা যায়, সেই তুলনায় আর্মেনিয়ার কাগজপত্র বা ওদের টিআরসির অনেক ভ্যালিউ আছে। সো আপনারা চাইলে ওইটা নিয়ে মুভও করতে পারবেন ইউরোপের দিকে। কিন্তু সবচেয়ে মজার যে ব্যাপার, যে ওখানে আপনি ভালো একটা আর্নিংও করতে পারবেন। সো এখন ওখানে আপনি যাবেন যে আপনার ডকুমেন্টস কী কী লাগবে। 1 নম্বর হচ্ছে কি, আপনার ই ভিসার জন্য ইনভিটেশন লেটার লাগবে, আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে, আপনার কি করেন আপনি এইটার আপনার ডিটেলস দিতে হবে। যদি জব করেন সেক্ষেত্রে এনওসি বা বিজনেস স্কুলে ট্রেড লাইসেন্স, সাথে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্টই হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা। আর এছাড়া যদি আপনার কোনো কান্ট্রি ভিজিট করা থাকে, সেগুলোর ভিসা কপিগুলো দিবেন, যেটা আপনার জন্য খুবই বড় একটা ইস্যু হতে পারে। দেখেন, অনেকেই প্রশ্ন করে যে ভাই খালি পাসপোর্ট বা সাদা পাসপোর্টে হয় কিনা। ভাই সাদা পাসপোর্টেও হয়, হবে না যে এমন কিছুই না, কিন্তু আপনার প্রোফাইলের উপরে ডিপেন্ড করবে ব্যাপারটা। আপনার প্রোফাইল যদি ভালো হয়, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালো, আপনি ভালো জব করেন বা ভালো বিজনেস করেন, এক্ষেত্রে আপনার সাদা পাসপোর্টও হয়, ঠিক আছে। সো এটা এমন না যে আপনার সাদা পাসপোর্ট হলে হবে না, ব্যাপারটা এরকম না। সো অনেক ভাই আছে আর্মেনিয়া যেতে চায় বা ইউরোপের সমতুল্য ভালো একটা কান্ট্রিতে খুব ইজিতে যেতে চায় ই ভিসা করে, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনাদের অনেক ভাই ব্রাদার বন্ধুবান্ধব আছে যারা হচ্ছে ভালো একটা কান্ট্রিতে মুভ হতে চায়, তাদের সাথে ভিডিওটা শেয়ারও করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের যোগাযোগের মাধ্যম দেওয়া আছে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে। প্লিজ দয়া করে কেউ ডাইরেক্ট কল দিয়ে ডিস্টার্ব করবেন না ভাই। আমাদের অফিসের অ্যাড্রেস দেওয়া আছে, প্রয়োজনে সরাসরি অফিসে আসবেন। আদারওয়াইজ যে নাম্বারটা দেওয়া আছে, ওখানে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারেন, আমরা সময় করে রিপ্লাই করে দিব। তো যাই হোক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে কোনো অন্য কোনো তথ্য দরকার হলে সেটাও আমাদের কমেন্ট করতে পারেন। তো দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।